ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, যা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এখানে মটর ডাল আর কাঁচা কলা। আর মটর ডাল আর কাঁচা কলা দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানাবো। প্রথমে আমি মটর ডাল হাফ কাপ নিয়ে নিলাম, আর এখানে জল দিয়ে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর মটর ডালগুলো ভিজে গেছে। মটর ডালগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কাঁচকলাগুলো সামনে আর পিছন দিকটা কেটে নিয়ে আধখানা করে নিলাম। এখানে আমি 3টে কাঁচকলা রান্না করেছি। কাঁচকলাগুলো একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেবার পরে তারপর প্রেসার কুকারে একটু জল দিয়ে দিলাম। এর সঙ্গে কয়েকটা আলু আমি কেটে দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচকলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। কাঁচকলা আর আলু যাতে কালো না হয়ে যায়, সেই জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা 2 থেকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ কাঁচকলা সিদ্ধ হচ্ছে সেই সময় আমি এই মটর ডালটা পেস্ট করে নিচ্ছি। মটর ডালটা একেবারে কিন্তু জল ছাড়াই এটা পেস্ট করতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এইভাবে কিন্তু ড্রাইভাবে কিন্তু এটা পেস্ট করতে হবে, একেবারে জল ছাড়া। দেখুন এই রকম হবে, জল দিলে চলবে না। ওই মিক্সির বাটিতে একটা মশলা পেস্ট করে নেব। নিয়েছি একটা টমেটো, কয়েক টুকরো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কাঁচকলা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেব। কাঁচকলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর কাঁচা কলার যে খোসার মধ্যে দেখুন খোসার গায়েতে কিন্তু অনেকটা করে কাঁচা কলা থেকে যাচ্ছে। সেইগুলোই কিন্তু আমি একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে নিচ্ছি। সবগুলো থেকেই আমি চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিলাম। আলুটা কিন্তু এর মধ্যে আমি দেব না। আলুটা আমি রান্নার কি কাজে লাগাবো তার জন্য পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। মটর ডাল বাটাটা সবটাই এখানে দিয়ে দিচ্ছি। আর মটর ডাল পেস্ট যখন করবেন, যদি জল ছাড়া অসুবিধা হয় তাহলে 1 থেকে 2 চামচ জল দিয়ে পেস্ট করলেই হবে। মানে আপনাদের দেখতে হবে যাতে এটা নরম না হয়ে যায়। একটু শুকনোভাবে ড্রাইভাবে পেস্ট করলেই এই কাঁচকলার এই রেসিপিটি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলোই দিয়ে দিলাম হাফ চা চামচের মতো করে। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনি দেব। এখানে হাফ চা চামচের মতো একটু চিনি অ্যাড করলাম। সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে, কোনো ডেলা অংশ যাতে না থাকে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। খুব ভালোভাবে মাখার পরে আমি এইভাবে গোল গোল করে নিলাম। এবার এগুলো ভেজে নিতে হবে। এইভাবে গোল করে চ্যাপটা করে নিলে ভাজাটা কিন্তু খুব ভালো হয়। সর্ষের তেল গরম করে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। প্রথমে যখন বড়াগুলো দিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে রেখেছিলাম। তারপর লো টু মিডিয়াম রেখে
বড়াগুলো ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। কাঁচকলা কিন্তু অনেকে খেতে চায় না, তো এইভাবে কিন্তু রান্না করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে কাঁচকলার এই বড়াটা। কাঁচকলা দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয়, যদি আপনি না এটা ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এইগুলো তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এইভাবেই আমি প্রত্যেকটা বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা। এবার যে আলুগুলো আমি কাঁচকলার সঙ্গে সিদ্ধ করলাম, সেই আলুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে আরও টুকরো করে নিচ্ছি। সময় ও গ্যাস বাঁচানোর জন্য এইভাবে যদি আলু সিদ্ধ করে রান্না করা হয়, দেখবেন খেতে কিন্তু টেস্ট কিছুই বদলাবে না, চটজলদি হয়ে যাবে। কাঁচকলার সাথে একসাথে সিদ্ধ হয়ে গেল আলুগুলো, আর চটজলদিও হয়ে যাবে। এবার বড়া ভাজার ওই তেলের মধ্যেই আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো তেল দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে একটা তেজপাতাও অ্যাড করে দিলাম। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা উপর দিকে ভেসে উঠবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন অবশ্যই। মশলার সঙ্গে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে যাবার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নায় চিনি একটু দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার ভালোভাবে আবারও কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো তো সিদ্ধ করাই আছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে, চটজলদি হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আবারও একটু লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলা আলুর সাথে একটু ভালোভাবে রান্না হয়ে যায়। তারপর ঢাকা খুলে আরও একটু আমি জল অ্যাড করেছি, যেহেতু কাঁচকলার বড়াগুলো দেওয়া হবে, তো আর ওর মধ্যে রয়েছে ডাল, তো অনেকটাই জল টেনে যাবে, সেই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচকলা, মটর ডালের বড়া। সমস্ত বড়াগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। ভালোভাবে ফুটিয়ে নিলে বড়ার ভিতরে ঝোলটা ঢুকে যাবে, খেতে টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। দেখুন সব বড়াগুলোই কিন্তু দিয়ে দিলাম। আর এই বড়াগুলো কিন্তু এমনি শুধু খেতেও কিন্তু বেশ লাগে। দেখুন নাড়াচাড়া করে ঝোলের মধ্যে সবগুলোই ডুবিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব।
তাহলে কি হবে, বড়ার মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আর নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে টেস্টটা আরও বাড়বে, তাই এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে এইভাবে রান্না করে বাড়িতে সকলকে খাওয়ান। দেখবেন নিরামিষ দিনেও সকলে চেয়ে চেয়ে খাবে। নিরামিষ দিনে এইভাবে কাঁচকলা আর মটর ডালের এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলুন, দেখবেন দুর্দান্ত হয় খেতে। রান্নার শেষে দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।